নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়। ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম প্রৌণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথ্বীপতি ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী ও ধৃষ্টদ্যুম্ন, রাজার বিরাট অপরাজিত সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু স্ব শঙ্খ পৃথকভাবে বাজাইলেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহাপতি, তখন রথারূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া শস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বলিলেন, যাবৎ যুদ্ধার্থ অবস্থিত ইহাদিগকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হবে তাহা নির্ণয় করি এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীরপুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিগকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে কৃষ্ণ, উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ মানে জিতেন্দ্রিয় অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উত্তর উভয় সেনার মধ্যে এবং ভীম, দ্রোণ ও অন্যান্য মহাপতিগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করিয়া দিলেন। হে পার্থ, যুদ্ধার্থ সমবেত কৌরবগণকে অবলোকন করো। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদি পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভাতৃগণ, লক্ষ্মণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বমাদি বন্ধুগণ, দ্রুপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি শহীদগণকে অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিষ্ট হইয়া দুঃখ করিতে এই বাক্য বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যাদি অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে। জয় রাম।